মাশাআল্লাহ, খাবারটা আমার রান্না করা হয়ে গেছে, একদম রেডি। এখন হচ্ছে টেবিলে দিয়ে আসবো। এই যে মুরগির মাংসটা এইভাবে করে নিয়েছি। এই দেখেন আলু যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা একটা করে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওতে লাইক দেখলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু অনেক মানুষ আমার ভিডিও দেখে কেউ লাইক কমেন্ট করে না, কেন সেটা জানি না। যদি আমার ভিডিওর কোয়ালিটি সেরকম কোয়ালিটিফুল না হয়, ভালো না হয়, তাও কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সুন্দর করে ভিডিও বানানোর। তো আমি এইখানে রসুন গুলা ছুঁইলা নিয়েছি, আর দিয়েছি সয়াবিন তেল, আর দিয়েছি লবণ। এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। তো এটা আমি এখন ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা বক্সে এইভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। এই বক্সে আগেও রসুন ছিল, রসুন ব্লেন্ডার করে রেখেছি। তো আমি হচ্ছে আজকে একদমই ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আমাকে অনেকে বলেছেন টিকটকে এসে, টিকটক আইডিতে আমি অনেক সময় ভিডিও দিয়ে থাকি রান্নাবান্নার, যে আমি এই রসুনগুলো আসলে কিভাবে এইভাবে রাখি, এরকম ছোট ছোট পিস করে, সেটা আবার কিভাবে বিস্কিটের মতো কেটে কেটে রাখি। তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। একদম ফুল ভিডিওটা সবাই দেখবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন, এইখানে আমি ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসগুলো মিউট করে দিয়েছি, কারণ এগুলো আমি মাঝে মধ্যে হচ্ছে টিকটকে ছাড়ি। অনেক ছেলেরা হচ্ছে মেয়েদেরকে গালি দেয়, সেগুলোর প্রতিবাদ করি, চেষ্টা করি। তো এখানে এই যে এটা আমি জমাট বান্ধায় নিয়েছি ডিপে রেখে। এখন হচ্ছে আমি চাকু দিয়ে এই যে দেখেন কত সুন্দর করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে মির্চির দলার মতো করে কেটে কেটে নিব। এই কারণেই, কারণ আমি যখন এই রসুনটা বের করতে যাব, দেখা গেছে এটাকে গালাইতে হবে, নিতে হবে, তারপরে পুরাটা নষ্ট হবে। সেই কারণে হচ্ছে আমি এইভাবে ছোট ছোট করে কেটে কেটে পিস পিস করে রাখি। তারপরে হচ্ছে আমার যতটুকু লাগে ততটুকু নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। তো চাইলে আপনারা আমার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো পারেন, ভালো বুঝেন রান্নাবান্না যারা করেন। আমি তো মানুষের বাসায় কাজ করি, আসলে সেভাবে গুছায়া কাজ দেখাইতে পারি না, যেহেতু এটা অন্যের বাড়ি, এটা আমার নিজের বাড়ি না, বা এটা আমার বাপের বাড়িও না, স্বামীর বাড়িও না, ঠিক আছে। তো আমি যখন দেশে যাব ইনশাআল্লাহ, তখন আপনারা হয়তো ভালো ভিডিও পাবেন বা নিজের সংসারের ভিডিও পাবেন। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আমি কুরবানির পরে ইনশাআল্লাহ দেশে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার একটু সমস্যা আছে, রোগ আছে, কিডনিতে প্রবলেম আছে, তো সবাই দোয়া করবেন। আজকে 2 দিন ধরে হচ্ছে আমার ডাইন সাইডের বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা করে, ডাক্তারের কাছেও যাই না। আসলে বাংলাদেশে যাব এখন, আবার এইখানে ডাক্তার দেখাবো, জানি না আল্লাহ সুস্থভাবে বাংলাদেশে নিবে কি না, সেটাও জানি না। তো এই যে আমি সবগুলো রসুন হচ্ছে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একদম গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি সকালবেলা 2টা মুরগি বের করে মশলা দিয়ে মাখায়া রেখেছি। আর এই যে সকালের থালাবাটি হচ্ছে এখন খুব দ্রুত করে নামায় নিচ্ছি, বেছে নিয়ে এগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তারপরে তো হচ্ছে বাড়িঘর পরিষ্কার করতে হবে। আমি চেষ্টা করি আসলে সব কাজগুলো দেখানোর, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায়। আমি দেখছি বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, তারপরও আমি কিন্তু চেষ্টা করি অনেক লং ভিডিওই দেই, সবার থেকে বেশি বড় ভিডিও হয়তো দিয়ে ফেলাই। ওই যে কথা বলতে বলতে কাজ করতে করতে অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যারা বিরক্ত হয়ে যান ক্ষমা করবেন, কারণ অনেকের তো পছন্দ না লং ভিডিও এত সময় লাগায় দেখা। তো এখানে হচ্ছে আমি খ্যাপচা রান্না করছি। খ্যাপচা রান্না করার জন্য হচ্ছে হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে খ্যাপচার মশলা যেটা এলাচি, তারপরে হচ্ছে দারচিনি, লেবু, তারপরে দিলাম টমেটো মাজুন, গোলমরিচের গুঁড়া, খ্যাপচার মশলা, এটা সব কিছু দিয়ে এইভাবে করে চটপট করে দুপুরের খানা টমেটো ব্লেন্ডার করে এখন দিয়ে দিলাম। তো আমার টিকটক আইডিতে অনেক ভাইয়েরা হচ্ছে কমেন্ট করেন, বোনেরাও কমেন্ট করেন খ্যাপচা রান্নাটা দেখান। আমি কিন্তু অনেকবার খ্যাপচা রান্না দেখাইছি আমার ইউটিউব চ্যানেলে, আগের চ্যানেলেও দেখাইছি, আবার এইখানেও দেখাচ্ছি। এই যে এইটা এইভাবেই খ্যাপচা বসাইতে হয়, সৌদি আরবের জাতীয় খানা এটা, এক কথায় বলতে। খ্যাপচা ছাড়া ওরা কোনো কিছুই বোঝে না। খ্যাপচা আর সকালে হচ্ছে রুটি, এইটাই ওদের প্রধান খাবার এক কথায় বলতে গেলে।
কিন্তু যেমন ডুবাইতে অনেক কিছু খায়, সবজি, তারপরে হচ্ছে শাক, মানে বাংলাদেশের মতো তরকারি খায়। ওরা কিন্তু সেগুলো কম খায়, ওরা শুধু এই খ্যাপচাটা বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি মুরগি পোড়ায় নিচ্ছি, আর খ্যাপচাটা অলরেডি রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি সুন্দর করে যেই বাটিতে বাইরে রাখি, খাবারের বাটি আছে, গরম থাকে খাবার টেবিলে দেওয়ার পরে, সেখানে হচ্ছে দিয়ে দিব। আর এখানে আমি দেখছিলাম খ্যাপচাটা কীরকম হয়েছে। মাসাল্লাহ একদম খ্যাপচাগুলো একটার সঙ্গে আরেকটা ভাজে নাই, খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলে, মাসাল্লাহ তাবারাকাল্লাহ। তো যে সকল ভাই বোন আমাকে সাপোর্ট করছেন, আমার আসলে অনেক কিছুই জানতে পারবেন, শুনতে পারবেন যদি আপনারা আমাকে আর একটু ভালো করে সাপোর্ট করেন। দেখেন আমি পরের বাড়িতে কাজ করি, সেখান থেকে হচ্ছে আমাদের পরিশ্রমগুলাই তুলে ধরার চেষ্টা করছি। হাজারো প্রবাসী বোনদের পরিশ্রম এগুলা, আসলে আমরা যারা প্রবাসে আছি ভীষণ কষ্ট করে টাকা ইনকাম করি। হয়তো দেশের মানুষ, গ্রামের মানুষ সব সময় অন্য একটা চিন্তাধারা নিয়ে থাকে, আমরা যারা প্রবাসে আসছি তারা কি আসলেই কাজ করে টাকা ইনকাম করি নাকি। এই যে দেখছেন এই কাজগুলা, সমস্ত কাজ আমারই করতে হয়। আমি যদি এই কাজগুলো না করি তাহলে আমি কখনো এই ভিডিও করার সুযোগ পেতাম না, তাই না? তো এই কাজগুলো আমারই করতে হয়, যে যাই বলুক না কেন। আমার প্রবাসী বোনদেরকে বলবো, যদি আমার প্রবাসী বোনেরা আমার ভিডিও দেখো, আমি জানি তোমাদেরকে বলবো হতাশ হয়ে যাবে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সৌদি আরবে আসলে ডাস্টবিনে যেই খাবারগুলো ফেলে দেওয়া হয়, সেই খাবার দিয়ে মনে করেন যদি কেউ উঠায় নিয়ে রাখে, এক সপ্তাহ খেতে পারবে একদম অনায়াসে। এই যে দেখছেন এই বড় বালতিটা ভর্তি একদম খানা, এখানে রুটি আছে, ভাত আছে, বিভিন্ন কিছু আছে এখানে, মানে স্যান্ডউইচ, শর্মা, বিভিন্ন কিছু আছে। এগুলো আসলে ওরা হচ্ছে রাত্রে আনবে, সকালে এগুলো ফেলে দিবে ডাস্টবিনে, যদিও আসলে এগুলো দেখাইতে চায় না। তো দেখাই এই কারণেই অনেক মেয়েরা হচ্ছে নানা অভিযোগ দিয়া হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে চান। আমি বলবো কি একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ, ধৈর্য ধরলে কথায় আছে না, ধৈর্যর ফল কখনো তিতা হয় না, ধৈর্যর ফলটা মিষ্টি হয়, কারণ সেই ফলটা গাছে থাকে, পাকার পরে মিষ্টি হয়। আর আপনি যদি ধৈর্য না ধরেন, ফল বের হয়েছে সেটা ছিঁড়ে এনে খেয়ে ফেলতে চান, সেটা কিন্তু তিতাই থাকবে, ঠিক আছে? তো সেই জন্যই প্রত্যেকটা মানুষেরই ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস। যদিও আমরা এটা বুঝি না, অনেক সময় হুটহাট করে রেগে যাই, খেপে যাই, প্রত্যেকটা মানুষই এরকম করি, সবাই, শুধু আমি আপনি তা না। তো এদিকে হচ্ছে এই যে ময়লাগুলো এখন ফেলে দিয়ে আসবো বাহিরে। তো বাহিরের সাইডটা আপনাদেরকে একটু দেখাবো। আমি হচ্ছে এই ডাস্টবিনটা সেভাবে উঠায় নিতে পারি না, এভাবে করে টেনে নিতে হয়, কারণ আমার কিডনিতে প্রবলেম, তারপরে হচ্ছে আমার আরও অন্য অন্য সমস্যা আছে, সেজন্য ডাক্তাররা হচ্ছে আমাকে ভারী জিনিস উঠাইতে নিষেধ করে দিয়েছে। তো সেই কারণে আমি সবসময় ভারী কোনো জিনিস হলে সেটাকে এইভাবে ফ্লোরে টেনে আনি, মানে টাইনা টাইনা নিয়ে যাই। পানির কার্টন বলেন, তারপরে হচ্ছে গ্যাসের সিলিন্ডার, এগুলো আমি এভাবে করে টাইনা নিই। তো আমি হচ্ছে এখানে একটু মজা করছিলাম। এই পাতাগুলো হচ্ছে, ওই পাতাগুলোর নাম হচ্ছে আরবি ভাষায় রিহান বলা হয়, রেহান। সুন্দর একটা গ্রান আসে, গেটের সামনে এগুলো থাকে। তো আমি হচ্ছে মাঝে মাঝে গেটের সামনে গেলে এগুলো নিয়ে আসি, আইনা হচ্ছে এইভাবে রান্নাঘরে রেখে দিই, রান্নাঘরটা একদম গ্রানে মোমো করে। তো এইখানে হচ্ছে এগুলো আমি এখন ফেলে দিব। এই যে এই জিনিসগুলো হচ্ছে ওরা ব্যবহার করবে না, একটু ভেঙে গেলে হচ্ছে ওরা ময়লার ডাস্টবিনে ফেলে দেয়, এগুলো আর ওরা ব্যবহার করে না। বড় লোক যেটা আর কি, বড় লোকের এরকমই হয়, কথায় আছে না, বড় লোকের বিরাট কারবার। তো ওদেরও সেরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রবাসী বোনদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। প্রবাসী বোনদের জন্য না, শুধু প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য, কারণ একটা প্রবাসী বুঝে আসলে প্রবাসীর কি জ্বালা, একাকিত্ব একটা জীবন আসলে কত কষ্টের। তো এরপরে হচ্ছে আমি রাতে রান্না করেছি ওদের জন্য, সেগুলা আসলে পরের ভিডিওতে দিব, রাতের খাবার কি ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট